কালপুরুষ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা বন্ধুদের নতুন বছর 2024-এর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন। চন্দ্ররাশি সাপেক্ষে 2024-এর জানুয়ারি মাসের রাশিফলের এই আলোচনায় আমরা একটা সাধারণ বিশ্লেষণের মধ্যে দিয়ে জানব আমাদের স্বাস্থ্য, শিক্ষা, কেরিয়ার, অর্থ এবং পরিবারের মতো বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনাদের কাছে সহজেই হাজির হতে পারি। প্রথমেই এই মাসের গ্রহ অবস্থানগুলো এক নজরে দেখে নেওয়া যাক। মাসের শুরুতে বৃহস্পতি মেষ রাশিতে, সূর্য ও মঙ্গল ধনু রাশিতে, বুধ শুক্র বৃশ্চিক রাশিতে, কেতু কন্যা রাশিতে, রাহু মীন রাশিতে এবং শনি কুম্ভ রাশিতে থাকছে। পরবর্তীকালে বুধ 7ই জানুয়ারি 2024-এ ধনু রাশিতে প্রবেশ করবে, 18ই জানুয়ারি 2024-এ শুক্র ধনু রাশিতে প্রবেশ করবে এবং 15ই জানুয়ারি 2024 সূর্য মকর রাশিতে প্রবেশ করবে। জানুয়ারি 2024 মীন রাশির জাতকদের দ্বিতীয় ঘরে বৃহস্পতি এবং দশম ঘরে বুধ এবং শুক্র ভালো অর্থ উপার্জন করতে সক্ষম হলেও বেশ কিছু খরচও করাবে। এই মাসে জয়েন্টে ব্যথা, রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব এবং কাশি সংক্রান্ত সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। যারা শেয়ার মার্কেটের সাথে ডিল করেন তারা কিন্তু এই মাসে ভালো রিটার্ন পাবেন। এই মাসে পারিবারিক খরচ বাড়তে পারে এবং কর্মজীবনে কিছু ওঠানামা দেখতে পাওয়া যেতে পারে। ব্যবসা স্বাভাবিক থাকলেও অনেক চ্যালেঞ্জ কিন্তু জানুয়ারি 2024-এ থাকতে দেখতে পাওয়া যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু টেনশন, অতিরিক্ত রাগ, মানসিক চাপ দেখতে পাওয়া যাবে। রাগের কারণে প্রতিটি বিষয় প্রতিক্রিয়া দেখানো একটা বিভ্রান্তিকর অবস্থা তৈরি করবে। এছাড়াও যারা হার্টের কোনো রোগে ভুগছেন তাদের নিজেদের যত্ন নিতে হবে। আপনাদের কিছু প্রত্যাশা বাড়তে পারে এবং পূরণ না হওয়ার কারণে আপনাদের অস্বস্তি বাড়তে পারে। এছাড়াও মানসিক অস্থিরতা বা খিটখিটে ভাবও আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে, যা আপনাদের এড়িয়ে চলতে হবে। যাই হোক, ধীরে ধীরে স্বাস্থ্য পুনরুদ্ধার হতে দেখতে পাবেন। সপ্তম ঘরে রাহু কেতুর উপস্থিতি অবশ্যই আপনাদের মনে এক ধরনের বিভ্রান্তি তৈরি করতে পারে, তাই আগে থেকেই কিন্তু প্রস্তুতি নিন এবং আপনাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। যোগব্যায়াম করুন, ধ্যান করুন, দেখবেন আপনাদের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা কমে পজিটিভিটি বাড়বে। শিক্ষা জীবনের বিষয়টাতেও কিন্তু 2024-এর জানুয়ারি খুব ভালো শুরু হবে। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির সাথে আপনাদের আত্মবিশ্বাসেরও একটা ভালো বৃদ্ধি আপনারা দেখতে পাবেন। যদিও রাহুর দিকটা পঞ্চম ঘরে থাকাতে সব কিছুই অনেক বড় দেখাবে আপনাদের কাছে। আপনাদের অনেক কল্পনা থাকলেও বাস্তব পরিস্থিতিতে কিছু পরিবর্তন বা পার্থক্য আপনারা দেখতে পারেন। এর পাশাপাশি কিছু ভুল নির্দেশনা জীবনে কিন্তু সমস্যা তৈরি করতে পারে। আপনাকেই বুঝতে হবে কোনটা সঠিক এবং কোনটা ভুল। সতর্কতার সঙ্গে জানতে হবে কেরিয়ারের জন্য কোন ক্ষেত্রটা আপনার জন্য সঠিক হবে। জানুয়ারি মাঝামাঝির পরে কেরিয়ারের ক্ষেত্রে সাফল্য, ভালো বৃদ্ধি আপনারা দেখতে পাবেন। যদি কোনো বড় ইনস্টিটিউট বা কলেজে ভর্তি হতে চান, নিশ্চিতভাবে সাফল্য পাবেন। প্রতিযোগিতায় ভালো লাভ পাবেন। আপনাদের আত্মবিশ্বাসের ভিত্তিতে ভালো পারফরম্যান্স আপনারা দেখাতে পারবেন। প্রতিযোগিতা বা ক্যাম্পাস প্লেসমেন্টে ভাগ্য আপনাদের সহায় হবে এবং যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, যদি সততার সাথে চেষ্টা করেন তবে নিশ্চিতভাবে জেনে রাখুন অবশ্যই সফলতা পাবেন। যারা চাকরি করছেন তাদের জন্য দেখতে গেলে জানুয়ারি 2024-এ সূর্য এবং মঙ্গল দশম ঘরে প্রবেশ করছে। আপনাদের কাজে আপনাদের শুধুমাত্র আত্মবিশ্বাসী হবেন না, সেই সঙ্গে কাজ কিন্তু খুব দ্রুত এবং সময় মতো শেষ করার চেষ্টা করবেন। সঞ্চয়ের ভালো বৃদ্ধি দেখতে পাবেন। একদিকে যেমন আর্থিক সুবিধা এবং স্টেবিলিটি পাবেন, অন্যদিকে তেমনই কিন্তু এই প্রসঙ্গে আপনাদের অনেক ধাক্কা বা ওঠানামাও আপনারা দেখতে পাবেন। সিনিয়রদের সাথে আপনাদের সম্পর্ক গড়ে তুলতে হবে। যে কোনো ধরনের টেনশন বা স্ট্রেস থেকে দূরে থাকতে হবে। যদি সহনশীলতার সাথে চলাফেরা করেন বা আপনাদের অহংকার দূর করেন, তাহলে অবশ্যই সহকর্মীদের সমর্থন আপনারা দেখতে পাবেন। এই সময়টাতে যারা চাকরিতে পরিবর্তন বা নতুন কোনো কাজের জন্য চেষ্টা করছেন, তারা যে ক্ষেত্রেই যেতে চান না কেন, পরিস্থিতি আপনাদের অনুকূলে থাকবে। যদিও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত এড়াতে হবে। যদি স্থান পরিবর্তন বা ট্রান্সফার করতে চান, তাহলে জানুয়ারির মাঝামাঝি বা জানুয়ারির শেষ সপ্তাহে একটা ভালো সুযোগ পাবেন। যাই হোক, তাড়াহুড়ো করবেন না, সুযোগ ঠিকই আসবে, তাই ধৈর্য ধরুন। যারা ব্যবসায় আছেন, জানুয়ারি 2024 কিন্তু অনেক ওঠানামা আপনাদের দেখাতে পারে। যেমন ভেবেছিলেন প্রত্যাশিত ফলাফল নাও পেতে পারেন। ব্যবসা প্রসারিত করার জন্য অনেক পরিকল্পনা করতে পারেন। সরকারি সেক্টর থেকে সমর্থন পাবেন। যদি কিছু বাধা থেকে যায় তবে সেগুলোও দূর হবে।
আর্থিক ক্ষেত্রে কিছু ভালো উন্নতি দেখতে পাবেন। যারা শেয়ারে বাজারে বা রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন তারাও কিন্তু জানুয়ারি 2024-এ ভালো রিটার্ন দেখতে পাবেন। আপনাদের কর্মক্ষমতা খুব ভালো হবে এবং খুব ভালো একটা প্রত্যাশিত লাভ আপনারা দেখতে পাবেন। শুক্র সপ্তম ঘরের অধিপতি বুধের সাথে অবস্থান করার কারণে দম্পতিদের মধ্যে প্রচুর অনাকাঙ্ক্ষিত ঝগড়া এবং তর্ক হতে পারে। বিশেষ করে বিবাহিত দম্পতিদের জন্য এই সময়টা দ্বন্দ্বে পূর্ণ হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ওঠানামা এবং মেজাজ পরিবর্তনের সমস্যাও এই মাসে দেখতে পাওয়া যাবে। সঙ্গীর মেজাজ পরিবর্তন, আপনাদের আস্থার সমস্যা এবং আত্মবিশ্বাসের অভাব দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত প্রত্যাশার কারণে আপনাদের একে অপরের ওপর নির্ভরশীল হতে দেখতে পাওয়া যাবে। সহযোগিতার অভাব এবং তাড়াহুড়োয় নেওয়া সিদ্ধান্ত সমস্যা তৈরি করবে। অতিরিক্ত সংবেদনশীল হয়ে বা অতিরিক্ত আবেগপ্রবণ না হয়ে বাস্তবিকভাবে ভাবতে হবে। বিয়ের বিষয়ে আপনাদের পরিবারের সমর্থন থাকলেও আপনারা বিভ্রান্তিতে থাকবেন। বিবাহিত দম্পতিদের ক্ষেত্রে কেতু যদি আপনাদের সপ্তম ঘরে গমন করে তবে আপনাদের মধ্যে কিন্তু বোঝাপড়া বা সমর্থনের অভাব দেখতে পাওয়া যেতে পারে। এছাড়াও আপনাদের একে অপরের থেকে বিচ্ছিন্নতার অবস্থা আপনারা দেখতে পারেন, কারণ যেখানেই কেতু বসে থাকে সেখানে কিন্তু সেই স্থানের ফলাফল থেকে সম্পূর্ণরূপে আলাদা বা বিচ্ছিন্ন করে দেয়। তাই এই ধরনের পরিস্থিতি এড়াতে আপনাদের অবশ্যই একে অপরকে সহযোগিতা করতে হবে। দ্বিতীয়ত, একে অপরকে বোঝার চেষ্টা করুন। একে অপরের কাছ থেকে কোনো প্রত্যাশা করবেন না। যত বেশি প্রত্যাশা থাকবে তত বেশি কিন্তু এই মাসে হতাশ হবেন। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনাদের কাছে সহজেই হাজির হতে পারি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।